সেদিন আমি বকা দিয়েছিলাম আয়ানকে। তো এখানে যেহেতু বিদেশি কেউ নেই, একাই থাকে, তো খুব মন খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আমি আসলে রেসিপি না, আজকে কিছু অক্টোপাস ফ্রাই করলাম। তো এটা ছিল আয়ানের জন্য, আয়ান আমার ছেলে, ওর জন্য হচ্ছে একটা সারপ্রাইজ ছিল। ও সি ফুড অনেক বেশি পছন্দ করে। তো আমি ওকে সেদিন কি যেন জানি বকা দিয়েছিলাম। তো ভাবলাম, খুব মন খারাপ করে একদম গোমরা হয়ে বসে আছে, মানে কাউকে বলতে পারছে না। ওর নানুর বাসায় থাকতে দেখা গেছে আমি কিছু বললে ওর নানু নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যেত, না হলে দেখা গেছে আমাকে বকা দিত। তো আমাকে বকা দিলেও খুব বেশি খুশি হতো। তো আমি সেদিন আসলে নিজের কাছেও পরে খারাপ লেগেছিল। যখন দুষ্টামি করে তখন না খুব মানে নিজের মেজাজকে কন্ট্রোল করা যায় না। তো ভাবলাম ওর জন্য এটা একটা সারপ্রাইজ হয়ে যাক। ও আবার সারপ্রাইজ অনেক বেশি পছন্দ করে। তো আমি অক্টোপাসগুলো আমি এমনিতেই সকালে ম্যারিনেট করে রেখেছিলাম রান্নার সময়, ভাবছিলাম বিকেলে দিব। তো আসলে কিভাবে জানি মিলে গেল সব কিছু। তো এগুলোকে আমি ময়দার ডোয়ের মধ্যে দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। আর এত মজা, এত সুস্বাদু এটা, তো ও অনেক পছন্দ করে। তো আমি সবগুলো ভেজে নেব। তো যখন আসলে বকা দিই বা একটু মারি তখন হুঁশ থাকে না, পরে খুবই খারাপ লাগে, খুব মায়া লাগে। যখন ঘুমায় পড়ে তখন চেহারার দিকে তাকালে খুব মায়া লাগে। তো আসলে এখন যেহেতু ছোট আমার কাছে আছে, এখন আমি তাকে যথেষ্ট কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি। তো বড় হয়ে গেলে তো ছেলেরা আসলে বাইরেই থাকে, আস্তে আস্তে করে দূর হয়ে যায়। তো যে সময়টা আমার সাথে আছে এটা আমি ওর সাথে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করি। তো আজকে সেই চেষ্টাটাই করতেছি। ও হচ্ছে রাগ করে আমার পিছনে থাকে, রান্না খুলেও থাকে। আজকে টিভি দেখতেছে, আসে নাই। তো আমি এই টেবিলটার মধ্যে দিব। টেবিলটা একটু মুছে নিচ্ছি, ময়লা হয়ে আছে। তো টেবিলটাও আসলে থাকে না, 5 মিনিটও পরিষ্কার থাকে না, এটা নোংরা করে ফেলে। তো যাই হোক, বাচ্চারা তো এরকম করবেই। তো আমি খুব সুন্দর করে একদম রেস্টুরেন্টে যেভাবে দেয়, জানি না ওরকম হয়েছে কি না, আমি চেষ্টা করেছি। একটা গ্লাসের মধ্যে আমি হচ্ছে ড্রিঙ্কস দিব। তো এগুলো রেডি করে রাখলাম, একটু সস দিয়ে দিলাম। তো এদিকে এগুলো ভাজা হচ্ছে, ওইদিকে আমি টেবিলটা রেডি করলাম। ওকে যদি এভাবে সাজিয়ে গুছিয়ে দেয় ও অনেক বেশি খুশি হয়। তো আমি এগুলো সব ভেজে নিচ্ছি। এগুলো এত সুন্দর মুচমুচে হয়েছে। তো এখন হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সবগুলো আমি দিব, দেখি যা খায়। তবে ও অল্প 2-3টা খেয়েছে, মানে কষ্ট অতটা সার্থক হয়নি, তবে অনেক বেশি খুশি হয়েছে। তো সার্থক হয়েছেও বলা যায়। আর এখানে আমি একটা জুস দিয়ে দিচ্ছি। ও যদি এগুলো খায় এটার সাথে বলবে যে আমাকে ড্রিঙ্কস দাও নাই কেন। কারণ আমাদের বাসার পাশে যখন বিচের পাশে যখন বাসা ছিল তখন হচ্ছে ও ওখানে বাইরে গেলে এরকম অক্টোপাস খাইতো, সাথে হচ্ছে ড্রিঙ্কস দিতে যেত। খুবই খুশি। তো আমার ঘরটা খুবই এলোমেলো, প্লিজ এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার যে ম্যাট্রেস, এটার উপর আমি বিছানা চাদর দিয়েও রাখতে পারি না, ও উঠিয়ে ফেলে। আর খেলনা এগুলো গোছায় লাভ নাই, ওগুলো একটু পরপরই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।